नमामि जुगे मुहुर्मुहुः। ओं यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। ओं नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা গত কয়েক সপ্তাহ ধরে পাঠচক্র শুধুমাত্র কথামৃতের উপর যে পাঠচক্র সেটি ধারাবাহিকভাবে আমরা করে আসছি এবং ইতিমধ্যেই আমরা শুরু থেকে চতুর্থ পরিচ্ছেদ পর্যন্ত আমরা পাঠ করেছি এবং শ্রবণ করেছি। আজকে আমরা পঞ্চম এবং ষষ্ঠ পরিচ্ছেদ পাঠ করব। আমরা শুরুতেই কথামৃত যে শুরু হয়েছে তাতে দক্ষিণেশ্বরের যা পরিবেশ, দক্ষিণেশ্বরের অবস্থান, ভবতারিণীর অবস্থান এবং ঠাকুর রামকৃষ্ণের যে গৃহ তার বিশেষ বর্ণনা এবং দ্বাদশ শিব মন্দির ইত্যাদি নানা বিষয়ে দক্ষিণেশ্বরে যা যা আছে সেই পরিবেশ সম্পর্কে আমাদের ওয়াকিবহাল করেছেন শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি একজন বিশিষ্ট সাধক ছিলেন। আমরা সকলেই জানি তিনি ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন এবং তারপরে তিনি নিজের ডায়েরিতে ঠাকুরের মুখ নিঃসৃত যে অমৃত কথা, যেটি কথামৃত রূপে আমরা আজকে পাঠ করতে পারছি, তিনি সেই নিজের ডায়েরিতে সেগুলি লিখে রেখেছিলেন দিন এবং দিনের হিসাব সমেত এবং কারা কারা উপস্থিত ছিলেন সেই সময়ে। তাই আমরা সেই বিশিষ্ট মানুষটির যে লেখা তার থেকেই আজকে আমরা পড়তে পারছি, বই হিসাবে পুঁথি হিসাবে আমাদের সামনে এসেছে, যা সারা বিশ্বে কথামৃত হিসাবে পঠিত হচ্ছে এবং আমরা জানতে পারছি ঠাকুরের কথা, নিজস্ব জীবন কাহিনী, তাছাড়াও ঈশ্বর সম্বন্ধে তার যা ধারণা, তিনি এত সহজ সরলভাবে আমাদেরকে ঈশ্বর সম্বন্ধে ধারণা দিয়েছেন এবং বলেছেন ঈশ্বরই সব, ঈশ্বরই জ্ঞান, বাকি সব অজ্ঞান। সেই সমস্ত বিষয়গুলি এই কথামৃতে ধরা আছে। আমরা ইতিমধ্যে সেগুলি কিছুটা শুরু করেছি এবং প্রথম তারপরে যখন মূল পাঠ শুরু হচ্ছে, মূল কথামৃত শুরু হচ্ছে, সেই কথামৃতে প্রথম থেকে চতুর্থ পরিচ্ছেদ পর্যন্ত আমরা পড়েছি আগের দিনে। তাতে শ্রীম নিজের কথা বলেছেন। শ্রীম যখন প্রথম এসেছেন ঠাকুরের সান্নিধ্যে তার কি অনুভূতি এবং ঠাকুরের সংস্পর্শে ঠাকুরের সামনে আসার পর তার অনুভব এবং তার যে নিজস্ব অহংকার, যেটি তিনি ভাবতেন যে আমি সব, আমি এত জ্ঞানী, আমার চেয়ে জ্ঞানী আর কেউ নেই, আমার পুঁথি প্রচুর পড়া আছে, তাই জন্যে আমার জ্ঞান অনেক বেশি, সেই যে ধারণাটি